না, আবার কিন্তু ব্যাকে চলে যাওয়ার জন্য অবশ্যই তেলে পুড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এদিকে নারায়ণপুর, কিন্তু তৎক্ষণাৎ এখানে মাঠে একটা বিধিভঙ্গ হয়েছে, অর্থাৎ আইটি কম্পিউটার টিম করছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাদের অনুকূলে এদিকে কিন্তু আবার বাম প্রান্ত সেখানে একটা হালকা ক্রস করার চেষ্টা করেছিলেন, কিন্তু ডিফেন্ডারের মাথা ছুঁয়ে কিন্তু বলছিল নিচ গোল এরিয়ার বাইরে, অর্থাৎ সুযোগ আছে অপোনেন্টের নারায়ণপুর। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন সাদা এবং হালকা ব্লু রঙের জার্সি গায়ে এই মুহূর্তে তারা কিন্তু কর্নারের সুযোগ পেয়েছে। সেই কর্নার থেকে কি আমরা গোল দেখতে পাবো? চোখ রাখুন। এখানে হালকা করে একেবারে সুন্দর করে ক্লিক করার চেষ্টা, এই মতো অবস্থায় দ্বিতীয় পর্যায়ে সেখানে কিন্তু গোল করার চেষ্টা, একাধিক খেলোয়াড়ের উপস্থিতি। শটটা নিয়েছিলেন কিন্তু ঠিক মতো শটটা করতে পারলেন না, অর্থাৎ সেন্টার ডিফেন্ডার ভাবুন কোথায় গিয়ে কিন্তু রিচ করছেন বলে, এবং গোল করার সেটা যদি গোল হয়ে যেত দুর্দান্ত হয়ে যেত, একেবারে দুর্দান্ত ওভারলেপ করে মাঝখান থেকে। কিন্তু আমরা সত্যি ফুটবল এরকম দেখা যায় না, ডিফেন্ডার অনেক সময় কিন্তু নিজের জায়গায় থেকে থাকেন, কিন্তু বিশ্বাসযোগ্য সহকারে এদিকে আমরা নারায়ণপুর দেখতে পাচ্ছি সেন্টার ডিফেন্ডার গিয়ে সেখানে কিন্তু 3 কাটিতে শট করার চেষ্টা করেছিলেন। এমন অবস্থায় সেখানে বাম প্রান্ত দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু লেফট ডিফেন্ডার সেখানে কি করবেন, কিন্তু হাতে লেগে যায়, বিধিভঙ্গ হয়েছে। এদিকে আইটি কম্পিউটার টিম অর্থাৎ 15 রঙের জার্সির অনুকূলে মাঠ থেকে একটা ফ্রি কিক আছে। প্রথমার্ধের খেলা চলছে। এখানে কিন্তু আবার বাসি, আবার ফাউল, আবার একটু সুযোগ এখান থেকে খুব কাছাকাছি, অর্থাৎ বুঝতে পারছেন পেনাল্টি এরিয়া থেকে একেবারে 4 থেকে 5 গজ দূর বলা যায়। সেখান থেকে যদি 3 কাঠিটা একেবারে নজর করে সুন্দরভাবে 3 কাঠিতে রাখতে পারে, তাহলে কিন্তু একেবারে ফুটবলের আসল রূপ, আসল মহিমা, আসল আনন্দ আমরা দেখতে পাবো সেই গোল। তবে দেখা যাক, মুখে বলা কাজে করা খুব একটা সহজ নয়, সেটাই কিন্তু দেখার অবশ্যই আইটি কম্পিউটার টিম করছে। মানব প্রাচীর উপর দিয়ে হালকা করে বাম পায়ে ভাসিয়ে দিয়েছিলেন, ভালো ছিল। সেখানে কিন্তু একাধিক হেড এবং সেখানে কিন্তু আবার বিধিভঙ্গ হয়েছে, ফাউল হয়ে গেল নারায়ণপুরের অনুকূলে। যে কথা বলছিলাম, ডিফেন্ডার একেবারে দুর্দান্ত বাম প্রান্ত দিয়ে সঠিকভাবে খেলার চেষ্টা করেছিলেন। একাধিক খেলোয়াড় আছেন, দেখা যাক নারায়ণপুর কি করবেন। সাদা রঙের জার্সি গায়ে সামনে দিকে হালকা ব্লু আছে, দেখা যাক সেখানে ফরওয়ার্ড একটা পাস ছিল, কিন্তু একাধিক ডিফেন্ডার, জমাটে ডিফেন্ডার দেখতে পাচ্ছি আইটি কম্পিউটার টিম 15 রঙের জার্সি গায়ে। এই মুহূর্তে রাইট উইঙ্গার সেখানে কি করবেন সেটাই অবশ্য, কিন্তু তার আগে সম্ভবত বলছে এগুলো মাঠের বাইরে ট্রেনের মতো বলছেন। দুর্দান্ত দেখা যাক, এখানে ব্যাক ভলি করে ইনসাইডে রাখার চেষ্টা করেছিলেন মতো অবস্থায়, সেখান থেকে এখনো কিন্তু তার আগে কিন্তু রেফারি বাসি ফাউল ফ্রি। সুযোগগুলো কিন্তু ঠিক মতো হচ্ছে না, এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ তৃতীয় ম্যাচের প্রথমার্ধ দেখতে পাচ্ছেন স্কোর লাইন 0-0, অর্থাৎ আইটি কম্পিউটার টিম করছিল 0-0। দেখা যাচ্ছে মাঝখান থেকে হালকা করে দেখা যাক সামনে কাকে দিবেন। এখানে কিন্তু আমরা সময় নিয়ে নিয়েছেন, বাম প্রান্তে খেলাটাকে সুইচ ওভার করার চেষ্টা করেছেন লেফট ডিফেন্ডার, সেখানে কিন্তু একটা বিপজ্জনক ভাবে বল সেই জায়গা থেকে তাদেরকে গুটি গুটি পায়ে এগিয়ে আসতে হবে। এখনো কিন্তু তারা সেই জায়গায় ঠিক মতো ফুটবলটা খেলে উঠতে পারছেন না। আত্মবিশ্বাস ফুটবল তাদেরকে খেলতে হবে উভয় দলকে। সেখান থেকে ডান প্রান্ত বরাবর সেখানে একটা লম্বা থ্রো আছে, সেই থ্রো থেকে সুযোগ নেওয়ার চেষ্টায় দেখা যাক একাধিক
কিন্তু ডিফেন্ডার আবার একটা সুযোগ আছে, সেখান থেকে একেবারে দুর্দান্ত হালকা করে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু টাচ আউট, এবং সঙ্গে সঙ্গে কিন্তু আইটি কম্পিউটার টিম ব্লু রঙের জার্সির কাছে অর্থাৎ কর্নারের সুযোগ চলে এলো। অর্থাৎ কর্নার ফুটবল একটা ফ্রি কিক, অর্থাৎ ডাইরেক্ট ফ্রি কিকের উদাহরণ। এখান থেকে ডাইরেক্ট গোল করতে পারবেন। আমরা দেখেছি বহু মাঠে একাধিক খেলোয়াড় কিন্তু এটা করে থাকেন। অর্থাৎ ইনার স্টেপটা যদি ঠিক মতো রাখতে পারেন তাহলে কিন্তু গোল হয়ে যাবে। সুন্দর করে মিডিল করেছেন, সেখানে সেই সুযোগটা নিতে পারলেন না। তারপর দ্বিতীয় পঁচিশে সেখানে শট করলে সম্ভবত গোল হবে। দেখা যায় ভালো শট, আবার মাঝখান থেকে দুর্দান্ত ভাবে বাম প্রান্ত থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু ডিফেন্ডার ঠিক মতো হলো না। দ্বিতীয় পঁচিশটায় আবারও ঠিক মতো পায়ে লাগালো না। বলতে বলতে দেখা যায় সেখান থেকে কাকে দিবেন, নারায়ণপুর দুর্দান্ত বাম প্রান্ত সতীর্থ দিয়েছেন সেই জায়গা থেকে লেফট উইঙ্গার সেখানে কি করবেন, নিজের প্রতি বড্ড সময় নিলেন এবং সেই জায়গা থেকে দ্বিতীয় প্রচেষ্টায় সতীর্থ সেখানে একটা হালকা ফরওয়ার্ড পাস করার চেষ্টা করেছেন, কিন্তু ঠিক মতো হলো না। এরকম হয়ে যাচ্ছে। এখানে কোনো অফসাইড নেই, তাই বুঝতেই পারছেন অর্থাৎ খেলোয়াড়দের জটলা কিন্তু তৈরি হচ্ছে মাঝে মধ্যে। দুর্দান্ত হালকা একেবারে দুর্দান্ত হালকা করে দিয়ে দিয়েছেন সামনে, কিন্তু সেটা ঠিক মতো হলো না। সেখান থেকে আবার এগিয়ে যাচ্ছেন, কি করবেন, কিন্তু না। কিন্তু ডিফেন্ডার অনেকটা কিন্তু দীর্ঘদিন ডিফেন্ডার বলবো, শরীরের ভারসাম্যকে রাখতে পারছে না। দ্বিতীয় প্রচেষ্টা কখনই একাধিক খেলোয়াড় হেড নেওয়ার প্রয়াস, সেই জায়গা থেকে দখলে আনার চেষ্টা করছেন, কিন্তু কোনো খেলোয়াড় কিন্তু এলোমেল হয়ে যাচ্ছে বলা যায় খেলাটা। সুন্দর ফুটবল, শৈল্পিক ফুটবল, নান্দনিক ফুটবল কিন্তু আমরা দেখতে পাইনি। তবে একটা ফুটবলের মধ্য দিয়ে লড়াই হচ্ছে, সেটা অবশ্যই পরিষ্কার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। জিলগারু হাই স্কুল ফুটবল নয়, সঙ্গে সঙ্গে কিন্তু বিধিভঙ্গ হয়ে গেছে। সেখান থেকে আবার আইটি কম্পিউটার টিম বিকট শিলায়ন করে। দুর্দান্ত একেবারে আয়ত্ত সহকারে সেখানে শট করবেন, শট ছিল কিন্তু শটটা ঠিক মতো হলো না, এলোমেলো হয়ে গেল। অর্থাৎ শটটা গোল পোস্টের উপর দিয়ে চলে গেল। শটটা কিন্তু তিন কাটিতে হতো। অর্থাৎ দুর্দান্ত লেফট উইঙ্গার যেখান থেকে বলটা সুন্দর করে একাধিক খেলোয়াড়কে কেটে যেভাবে সুযোগ করে দিয়েছিলেন সতীর্থকে, সেখানে শটটাও নিয়েছিলেন বাম পায়ে, কিন্তু পায়ে ঠিক জায়গায় লাগাতে পারলেন না এবং অনেকটা বাইরে দিয়ে উপর দিয়ে বলতে লাগলো মাঠের বাইরে। অর্থাৎ বুঝতেই পারছেন এখনো কিন্তু আমরা গোল দেখতে পাইনি। গোল কি আমরা দেখতে পাবো? অবশ্যই গোলের আশা রেখে গোল দেখতে পাবো, এই আশা রেখে আমরা অবশ্যই চলে আসুন জিলগারু হাই স্কুল ফুটবল ময়দানে। প্রথম দিনে তৃতীয় ম্যাচের প্রথমার্ধ একেবারে দুর্দান্ত হাড্ডাহাড্ডি একটা লড়াই হচ্ছে। একদিকে রয়েছেন আইটি কম্পিউটার টিম বিকট শিলা ব্লু রঙের জার্সি গায়ে, আর দিকে রয়েছেন নারায়ণপুর সাদা রঙের জার্সি গায়ে। সামনের দিকে হালকা হয়তো সবুজ আছে। সময়ের সময় ফুটবলের মধ্য দিয়ে এদের ম্যাচ রেফারি গৌতম সূত্রধর মহাশয় দুর্দান্ত ম্যাচ পরিচালনা করছেন। অর্থাৎ খেলাটা একেবারে নান্দনিক হওয়ার মুখে কিন্তু এই মুহূর্তে ভালো একটা পাস দেওয়ার চেষ্টা করছেন, সেখান থেকে কিন্তু না, সেই সুযোগটা হলো না। দুর্দান্ত কিন্তু সেখান থেকে কিন্তু সম্ভবত বিধিভঙ্গ হয়েছে। আবার কিন্তু আইটি কম্পিউটার অনুকূলে মাঝ মাঠ অর্থাৎ মধ্যমাঠ থেকে আবার একটা ফ্রি কিক সুযোগ। অর্থাৎ যে সমস্ত খেলোয়াড়রা দীর্ঘ পিচিংয়ের লং ডিস্টেন্স রেঞ্জারে পটু, তারাই সম্ভবত সেই জায়গা থেকে মারবেন। অবশ্যই আমরা একাধিক খেলোয়াড় দেখেছি, ভাই কাটিনের অনুগত ডক্টর হাঁসদা দূরপাল্লার দুর্দান্ত গতিবেগে ফুটবলটা মেরে থাকেন। তবে অবশ্যই একাধিক অনেক খেলোয়াড়ই কিন্তু সেই দক্ষতায় অবশ্যই দেখে থাকি আমরা। এদিকে মানব প্রাচীর আমরা একজনের দুইজন আছে সম্ভবত, না একজন অবশ্যই। তো মাঝ মাঠে এখান থেকে মানব প্রাচীর করার কোন মান হয় না মনে হয়। তবে দেখা যাক সেখানে অবশ্যই সুযোগ আছে, যখন সেখানে ফ্লিক করার চেষ্টা ছিল, কিন্তু তার পেছনে একজন ডিফেন্ডার, একাধিক খেলোয়াড়ের উপস্থিতি, সেই সুযোগ
আবার আবার কিন্তু ডান প্রান্ত দিয়ে একটা সুযোগ আনার চেষ্টা করছেন, তৎক্ষণাৎ লেফট অফ ডিফেন্ডার সেই জায়গায় কোনো সুযোগ দিলেন না, বলতে বলতে দেখা যাক আবার চিনে নিয়েছে বলকে, তেমন কোনো সুযোগ করে উঠতে পারছে না, গোলমুখী বল কিন্তু নিয়ে যেতে পারছে না ওই টিম, কিন্তু এখন নিজেদের মধ্যে খেলাটা কিন্তু দিতে পারছেন না, এদিকে একজন খেলার পড়ে আছেন। জল নিয়ে যান, জল, আমাদের কমিটির ভাইয়েরা একটু জল পৌঁছে দেবে। আমরা প্রার্থনা করবো অবশ্যই খেলোয়াড়টি সুস্থ হয়ে খেলায় ফিরুন। সমস্ত মানুষের একটা ভালোবাসা কাজ করে, অবশ্যই সমস্ত মানুষই খেলাটাকে ভালোবাসেন, ফুটবলকে ভালোবাসেন। স্বপ্নে আমরা ফুটবলকে দেখি এবং লাথি মারি, অবশ্যই সেটা অবশ্যই তার বুঝতেই পারছেন সকলে একটা ভালোবাসায় আশীর্বাদে সুস্থ হয়ে খেলোয়াড়টি আবার খেলায় ফিরুন, এটাই আমরা চাই। আপনারা দেখছেন এসএন মাহাতো মেমোরিয়াল কাপ 2025, 50,000 টাকা 2 দিবসীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনের তৃতীয় ম্যাচের প্রথমার্ধ। এখনো পর্যন্ত কোন দল গোল করতে পারেনি। একদিকে রয়েছেন আপনারা দেখবেন হলুদ রঙের জার্সি গায়ে আইটি কম্পিউটার টিমটি করছে, আরেকদিকে রয়েছেন নারায়ণপুর সাদা রঙের জার্সি হালকা সামনের দিকে হলুদ আছে। তবে দেখা যাক খেলোয়াড়টি অবশ্যই চোট পেয়েছেন, খেলতে পারেন, কন্টিনিউ করতে পারেন কিনা সেটা অবশ্যই সময় বলবে। তবে একটা হাড্ডাহাড্ডি ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, তাতে কোনো সন্দেহ নাই। পরবর্তী ম্যাচ এরপরে আছে, আমরা দেখতে পাচ্ছি CK11 মণিপুর ভার্সেস করওয়াডি একাদশ ক্লাব। উভয় দলের সম্মানীয় টিম ম্যানেজার বুঝতে পারছেন এই খেলার শেষ অষ্টম কিন্তু আপনাদের দল বল নিয়ে একেবারে লাইন আপ করাবেন। এটা বাম প্রান্ত দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন নারায়ণপুর, কি করবেন হালকা বাড়িয়ে দিয়েছিলেন ডিফেন্ডার, সেখান থেকে কিন্তু এদিকে আক্রমণ কিন্তু চলে এলো এদিকে কম্পিউটার আইটি, সেখান থেকে দেখা যাক নিজের আয়ত্তে নিয়ে সামনে বাড়িয়ে দিন, সেখান থেকে শট করবেন কি দুর্দান্ত 1-2 করে ঢুকে যাওয়ার প্রয়াস, সেখানে কিন্তু ভুল হয়ে গেল। নিজের প্রতি আত্মবিশ্বাস সহকারে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেখানে কিন্তু অনবদ্য সে অনেকটা সময় নিয়ে নিল এবং সেখান থেকে কিন্তু আবার একটা সুযোগ চলে এসেছে। পুরো রঙের জার্সি অর্থাৎ আইটি কম্পিউটার টিম বিট করছিল একেবারে কর্নারের কাছাকাছি অঞ্চল থেকে, এখান থেকে যদি ভালো জায়গায় ভাসিয়ে দেয়, অতি সেন্টার করতে পারে, একাধিক খেলোয়াড়ের হেডে 3 কাঠি যদি রাখতে পারে, গোলকিপারকে একটা কঠিন পরীক্ষা ফেলতে পারবে। তবে সেটা অবশ্যই সময় বলবে। চোখ রাখুন জিউদারো হাই স্কুল ফুটবল ময়দান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন 50,000 টাকার 2 দিবসীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনের থার্ড ম্যাচ। এদিকে দুজনের মানব প্রাচীর দেখা যাচ্ছে, সেখানে কোথায় রাখেন ভালো হেড করেছিলেন, কিন্তু একেবারে গোলকিপারের দুর্দান্ত পাখির চোখ করে বলের দিকে নিশা নাই এবং অনবদ্য ছো করে মেরে কিন্তু পাখির মতো বলটাকে ধরে নিলেন, তাহলে কিন্তু এই মুহূর্তে গোল দেখতে পেতাম। যে কথা বলছিলাম ভালো শট ছিল, সেখান থেকে হেডটাও ভালো ছিল, আওয়াজ ছিল না। এদিকে কিন্তু আবার ফিরতে আক্রমণ করার চেষ্টা করছেন নারায়ণপুর, সেখান থেকে এদের পক্ষে আবার চলে এসছে, অর্থাৎ নারায়ণপুর সাদা রঙের জার্সি অনুকূলে একেবারে সেম জায়গায় কিছুক্ষণ আগে যেখানে দেখলাম তার উল্টো মাঠে আমরা দেখতে পেয়েছি অনবদ্য একই ছবি। তবে ছবিতে কি আছে কিন্তু গল্পটার পরিবর্তন হয়নি। দেখা যাক সেখানে কি গোল দেখতে পাবো, সেখানে গোল হয়নি, এখানে কি গোল দেখতে পাবো সেটা অবশ্যই সময় বলবে। তবে তার জন্য চোখ রাখতে হবে আপনাকে জোহার স্পোর্টস লাইভ এবং সঙ্গম প্রোডাকশন ইউটিউব চ্যানেল। ডান প্রান্ত বরাবর ভালো একটু জায়গা থেকে সুন্দর, এখানে কিন্তু দুর্দান্ত ভাষণও বলছিল, কিন্তু প্রচেষ্টাই সেখান থেকে আবার ডিফেন্ডার সেখান থেকে 3 কাঠিতে দূরপাল্লা শট রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা ঠিক মতো রাখতে পারলেন না। একই ধরনের সুযোগ, একই ধরনের কাজ হলো, মানে গোলটা হলো না, সমতা হয়ে গেল, অর্থাৎ একটা জায়গায় মিল হলো, যেটা হচ্ছে গোল হলো না, বাকি জায়গায় এসে এঁকেছিল। দেখা যাক এখানে কিন্তু একেবারে সমানে সমানে হাড্ডাহাড্ডি ফুটবলের লড়াই, মাঝখান থেকে দেখা যাক সেখানে কিন্তু একেবারে পড়ার পাশ দিয়েছে সতীর্থকে দারুণ একটা জায়গা থেকে, সেখান থেকে এগিয়ে যাচ্ছে নারায়ণপুর, বাম্পাই শট নেওয়ার চেষ্টা, একেবারে গ্রাউন্ডেড শট, সেখানে দ্বিতীয় প্রচেষ্টায় একাধিক খেলোয়াড়ে কিন্তু টাচ আউট হয়ে গেল।
এটা যে লম্বা শট ছিল, সেখান থেকে একেবারে পোস্টে লেগে একাধিক আক্রমণ সুযোগ কিন্তু প্রতিহত হয়ে গেল এবং দুরন্ত বেগে কাউন্টার করার চেষ্টা করছেন ব্লু রঙের জার্সি। আমরা দেখতে পাচ্ছি আইপিএল কম্পিউটার অনবদ্য রাইট হাফ ডিফেন্ডার সেখান থেকে দুর্দান্ত কিন্তু ক্লিয়ার করে দিলেন। যেভাবে যে সুযোগটা তৈরি করেছিল নারায়ণপুর, একাধিক শট, সেকেন্ড বল আছে, কিন্তু সেটা কিন্তু গোলে কনভার্ট হলো না, চালে গেল না। সুযোগ ছিল এবং একাধিক খেলোয়াড়রা কিন্তু একেবারে দুর্দান্ত প্রয়াস চালিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু গোলটি হলো না। একেবারে দুর্দান্ত, বুঝতেই পারছেন সবাই কিন্তু সামনে চলে গেছিলেন এবং বলতে বলতে কিন্তু প্রথমার্ধ শেষ হয়ে গেল। অর্থাৎ এস.এন. মাহাতো মেমোরিয়াল কাপ 2025 50,000 টাকা 2 দিবসীয় ফুটবল টুর্নামেন্ট আপনারা দেখতে পাচ্ছেন জিডারু সংগ্রামের সঙ্গে পরিচালনায় একেবারে জিডারু হাই স্কুল ফুটবল ময়দান থেকে এই মুহূর্তে কিন্তু প্রথম দিনে তৃতীয় খেলাটি একেবারে প্রথমার্ধ শেষ হয়ে গেল গোল শূন্য ভাবে। দ্বিতীয় থেকে আমরা গোল দেখতে পাবো সেটা আমি বলবো না, সময়ে বলবে।